আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাব্বি আপনাদের সাথে আছি এবং সবসময় থাকি ইনশাল্লাহ। বন্ধুরা, আজকে আমরা জন্ম নিবন্ধনের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটি হলো আপনারা কিভাবে খুব সহজে আপনাদের জন্ম নিবন্ধনে ভুল যেই তথ্যগুলো আছে সেগুলো আপনারা সংশোধন করবেন। আপনারা অনেকেই আমাকে বলেছিলেন, ভাইয়া জন্ম নিবন্ধনের কীভাবে নাম পরিবর্তন করতে হয়, কিভাবে জন্ম নিবন্ধনের সাল তারিখ এগুলো পরিবর্তন করতে হয়। তো বন্ধুরা, আজকে আপনাদের আমি জানাবো আপনারা কিভাবে খুব সহজে এই জন্ম নিবন্ধন সংশোধন করবেন। সো লেটস গেট স্টার্টেড। জন্ম নিবন্ধনে আপনার নাম অথবা আপনার পিতার নাম অথবা আপনার মাতার নাম যদি কোনো ভুল হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা সেইটা যদি সংশোধন করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে প্রমাণ দেখাতে হবে। কেননা ওয়েবসাইট কখনো প্রমাণ ছাড়া আপনার এই নামটি কখনো পরিবর্তন করে দিবে না। অবশ্যই প্রমাণের জন্য আপনার নামের ক্ষেত্রে আপনার সার্টিফিকেট অথবা আপনার এনআইডি কার্ড অথবা আপনার সরকারি কাগজপত্র হলেই হবে। আর আপনার পিতামাতার নামের ক্ষেত্রে আপনার পিতামাতার এনআইডি কার্ড হলেই আপনারা এই আবেদনটি করতে পারবেন। তো বন্ধুরা, এই হলো আমাদের প্রথম কাজ। তো চলুন বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে এবং আপনারা সার্চ দিবেন কম্পিউটারে অথবা আপনার ফোনে গুগলে গিয়ে bdris.gov.bd লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে জন্ম নিবন্ধনের যেই অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা আপনাদের সামনে চলে আসবে। তারপর আপনারা জন্ম নিবন্ধন নামক যে অপশনটি আছে সেখানে যাবেন। যাওয়ার পর দেখবেন এখানে আরও অনেক অপশন আছে, কিন্তু আমাদের প্রয়োজন হবে জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের জন্য আবেদন। তো বন্ধুরা, আপনারা এটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখবেন জন্ম নিবন্ধনের নম্বর এখানে আপনাকে দিতে বলেছে। তো আপনারা আপনাদের 17 সংখ্যার জন্ম নিবন্ধনের নম্বরটি এখানে আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনারা আপনাদের জন্ম তারিখ, জন্মসাল এবং জন্ম মাসটা এখানে দিয়ে অনুসন্ধান বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের নাম, আপনাদের পিতার নাম, মাতার নামের যে তথ্যটা এখানে আপনার চলে এসেছে। যদি আপনার এটাই জন্ম নিবন্ধন হয়ে থাকে তাহলে আপনারা নিবন্ধন করুন এই অপশনটিকে ক্লিক করবেন। ক্লিক করার পর কনফার্মে যাবেন। কনফার্ম করার পর আপনারা আপনাদের দেশ, বিভাগ, অফিস এবং আপনাদের উপজেলা, ইউনিয়ন এগুলো সবগুলো সিলেক্ট করবেন। কেননা এগুলো যদি সঠিকভাবে আপনি পূরণ করতে না পারেন তাহলে আপনার আবেদনটি করে কোনো লাভ নেই, কারণ এটি আবেদন করার পর আপনার এই সংশোধনটি আর সংশোধিত হবে না। তো বন্ধুরা, আমি আমার সব কিছু দিয়েছি, পরবর্তীতে গেলাম। পরবর্তীতে যাওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো আরও অপশান চালু আছে। একটি ফর্ম চলে এসেছে। প্রথমটি হলো সংশোধনী তথ্য নির্বাচন। এখানে নির্বাচন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান চালু আছে, নাম বাংলায়, নাম ইংরেজিতে, মানে আমি কোনটা পরিবর্তন করতে চাচ্ছি। তো আমি যেহেতু নাম বাংলায় পরিবর্তন করব তাই আমি বাংলায় সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অবশ্যই আপনারা আপনাদের যেই সংশোধিত তথ্যটা আছে সেই তথ্যটা আপনারা এখানে লিখে দিবেন। অর্থাৎ আপনি যেটা আসলে চান তো লিখে দিবেন। লিখে দেওয়ার পর অবশ্যই আপনারা পাশের যে আরেকটি যে অপশন আছে সংশোধনের কারণ, সেখানে আপনারা নির্বাচন করে ভুল তথ্য হয়েছে এই যে ব্যাপারটা এখানে আপনারা উল্লেখ করে দিবেন। এছাড়াও আপনারা আপনাদের ইংরেজিতে নাম, আপনাদের পিতার নাম, মাতার নাম এবং আপনাদের জন্ম তারিখ, জন্মসাল এখানে আপনারা পরিবর্তন করতে পারবেন। আরও সংযোজনীয় তথ্য করুন এই অপশনটা ক্লিক করার পর আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা সবগুলি সংশোধন করার জন্য সুযোগ পাবেন। মনে রাখবেন সর্বোচ্চ 4 বার জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করা যায়। তো বন্ধুরা, তারপর আপনারা আপনাদের জন্মস্থানের ঠিকানা দিবেন, সব ভালোভাবে দিয়ে রাখবেন এবং স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দিয়ে দিবেন। যেমন আমি দিয়ে দিচ্ছি, কারণ আমার স্থায়ী ঠিকানা, জন্মস্থানের ঠিকানা এবং বর্তমান ঠিকানা তিনটাই এক জায়গায়। আপনাদের যদি আলাদা আলাদা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আলাদা আলাদা দিয়ে দিবেন। অবশ্যই জন্ম নিবন্ধন সংশোধন করার আগে আপনারা আপনাদের যে প্রমাণপত্রগুলো সেগুলা পিডিএফ আকারে রেখে রাখবেন। অবশ্যই 100 কপির মধ্যে আপনার পিডিএফটি হতে হবে, না হলে জন্ম নিবন্ধনের ওয়েবসাইটে আপনারা সংযোজন করতে পারবেন না। তো বন্ধুরা, আমি আপনার জন্মস্থানের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সব দিয়ে দিলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আবেদনকারী তথ্য নামে একটা অপশন আছে। তো এটা আসলে আপনি যদি নিজে আবেদন করে থাকেন তাহলে আপনারা নিজ সিলেক্ট করবেন। আর যদি অন্যান্য হয়ে থাকেন বা পিতা বা মাতা হয়ে থাকেন, আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তির নাম বা ব্যক্তির সাথে সম্পর্কটা লিখে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিয়ে দিবেন, কেননা এই মোবাইল নাম্বারটি পরবর্তীতে আপনার খুব কাজে লাগবে। তো বন্ধুরা, এরপর আপনারা
আপনাদের যে প্রমাণপত্রগুলো এখানে সংযুক্তি যে অপশনটি আছে সেখানে ক্লিক করে সংযোগে ক্লিক করে সেই অপশনের পিডিএফগুলো আপনারা সেট করে দিবেন, অর্থাৎ সংযোগ করে দিবেন। আমি করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি সংযোগ করলাম। যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য আবেদন করছি, তাই আসলে আমি আর আবেদন সাবমিট করলাম না। তো বন্ধুরা, তারপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন পেমেন্টের অপশনটি, এটা আসলে আপনারা ফি আদায় দিয়ে সাবমিট করে দিবেন। তারপর আপনারা একটি ফর্ম পাবেন। এই ফর্মটি নিয়ে আপনারা যে কোনো কম্পিউটার দোকানে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পর আপনারা এই ফর্মটি নিয়ে চলে যাবেন আপনাদের নিকটস্থ নিবন্ধকের কার্যালয়ে, অর্থাৎ আপনার ইউনিয়ন কার্যালয়ে যাবেন। যাওয়ার পর এই ফর্মটি আপনারা জমা দিবেন। জমা দেওয়ার পর তারা আপনাকে বলে দিবে আসলে কতদিনের মধ্যে এই সংশোধনটি আপনারা অনলাইনে পেয়ে যাবেন। তারপর আপনারা আপনাদের জন্ম নিবন্ধন পুনর্মুদ্রণের জন্য আবেদন করবেন। কিভাবে জন্ম নিবন্ধন পুনর্মুদ্রণ করবেন এই ব্যাপারে আমি অবশ্যই নেক্সট ভিডিও দিব। আপনারা আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি উপকৃত হয়েছেন। কোনো কিছুতে সমস্যা বা না বুঝলে অবশ্যই আপনারা আমার ভিডিওতে নিচে কমেন্ট করবেন অথবা আমাকে SMS দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।